অর্থের বিনিময়ে বিভিন্ন মামলার তালিকাভুক্ত করার ক্ষেত্রে কারচুপির অভিযোগ এর আগে বহুবার উঠেছে কলকাতা হাইকোর্টে। এবার সেই ধরনের ঘটনার ইঙ্গিত ফের কার্যত ক্ষোভে ফেটে পড়লেন বিচারপতি কৃষ্ণা রাও। তার হুঁশিয়ারি, আমি দুর্নীতি, তথ্য গোপন করা আরও অকারণ মামলার মুলতুবি চাওয়ার বিরোধী। নিজের এজলাসে আধিকারিকদের বিরুদ্ধেই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি। লিখিত নির্দেশ না থাকা সত্ত্বেও শুনানির জন্য মামলা তালিকার একেবারে উপরের দিকে কিভাবে উঠে আসলো তা দেখে শুক্রবার 6 ফেব্রুয়ারি এজলাসে ক্ষোভে ফেটে পড়লেন বিচারপতি কৃষ্ণা রাও। বিচারপতি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছেন, আদালতে কোনো আধিকারিকরা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত কিনা তা তদন্ত করে দেখতে হবে। পাশাপাশি বিষয়টি প্রধান বিচারপতি সুজয় পালের নজরে আনতে 26 ফেব্রুয়ারি রেজিস্ট্রার জেনারেলকে এই বিষয়ে রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, অন্যান্য দিনের মতোই বিচারপতি কৃষ্ণা রাওয়ের 25 নম্বর এজলাসে মামলার শুনানি চলছিল। তালিকায় 16 নম্বর মামলার শুনানির জন্য ডাকা হলে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী জানান, এই মামলাটি বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি 92 নম্বরে তালিকাভুক্ত ছিল, কিন্তু শুক্রবার কিভাবে 16 নম্বরে আসলো সে নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কারণ কোনো আইনজীবী এই মামলার জরুরি শুনানির আর্জি বিচারপতির কাছে জানাননি। তা সত্ত্বেও মামলা কিভাবে তালিকার ওপরে উঠে আসলো? বিচারপতি কৃষ্ণা রাও কোর্ট অফিসারদের কাছে তালিকা চেয়ে পাঠান। তারপরে দেখার পর বলেন যে আমি অনুসন্ধান করে দেখছি। একই সঙ্গে ক্ষুব্ধ হয়ে বলেন, বিকেল 4:30 পরে এজলাসে কি ঘটেছে আমি জানি। আমি দুর্নীতি, তথ্য গোপন আর মুলতুবি চাওয়ার সম্পূর্ণ বিরোধী। আমার এজলাসে আমি এগুলো সহ্য করব না। কিছুদিন আগে এই বিচারপতি তার এজলাসের আধিকারিকদের ভূমিকায় কঠোর সমালোচনা করেছিলেন। ঠিকঠাক সময় এজলাসে ফাইল না পৌঁছানোর জন্য তিনি বলেন, এরপর থেকে আমি বিকাল 4:30 পর নিজেই হাফ প্যান্ট পরে ফাইল খুঁজতে নামবো। আমি মামলা শুনবো, আমিই নির্দেশ দেব। বিচারপতি এর আগে মামলার শুনানির সময় আইনজীবীদের আচরণ বা তাদের আদালতের নিয়ম পালন করছে কি না বলেও একাধিকবার সরব হন। মামলার শুনানি করতে করতে মাঝপথে রেগে গিয়ে মামলার শুনানি সমাপ্ত না করে ছেড়ে দিয়েছেন। কি বলছেন এই নিয়ে আমাদের কালিক মানস নস্কর তার রিপোর্টে দেখব। নিজের এজলাসের কোর্ট অফিসারদের বিরুদ্ধেই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। 25 নম্বর এজলাসে তিনি বসেন বিচারপতি হিসেবে, মামলা শুনানি করেন। সেই এজলাসের কোর্ট অফিসারদের বিরুদ্ধেই বলা যায় যে চাঞ্চল্যকর অভিযোগ। তারা কোথাও হয়তো বেআইনি পথে টাকা পয়সা নিয়ে মামলা তালিকাভুক্ত করতে পারেন, এরকমই আশঙ্কা বা ইঙ্গিত। এবং সেই আশঙ্কা থেকেই বিচারপতি রীতিমতো এদিন ক্ষোভে ফেটে পড়লেন এবং তারপর কোর্ট অফিসারদের বিরুদ্ধে, এজলাসের যারা আধিকারিক রয়েছে তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে। এবং এই বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই বিষয়টি নজরে আনার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এবং 26 ফেব্রুয়ারি এই বিষয়ে তদন্তের পর রিপোর্ট দিতে হবে আদালতে, জানিয়েছেন বিচারপতি। এবং তিনি মামলা শুনানি করার সময় রীতিমতো বলেন যে এই ঘটনায় এজলাসে কোথাও একটা বেআইনি কাজকর্ম হচ্ছে বা বেআইনি কিছু হচ্ছে বলে তিনি আশঙ্কা করছেন। এর আগেও বেশ কয়েকবার এজলাসের কর্মচারীদের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেছেন বিচারপতি। কিছুদিন আগেই তিনি মামলার ফাইল ঠিকঠাক আসছে না এরকম এই কারণে বা তিনি বলেন যে বিকেল 4:30 পর হাফ প্যান্ট পরে এবার থেকে নিজেকেই নামতে হবে ফাইল খোঁজার জন্য। তারপরে তিনি মামলা শুনবেন, তিনি নির্দেশ দেবেন, সমস্ত কাজ তাকেই করতে হবে। কর্মচারীদের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেছিলেন তিনি। আজকে রীতিমতো একটি মামলা কিভাবে তার নির্দেশ ছাড়াই তালিকার একেবারে উপরের দিকে উঠে আসলো সেই নিয়ে তাজ্জব বলে যান তিনি। এবং তারপর যেহেতু কোনো লিখিত নির্দেশ ছাড়াই মামলাটি তালিকার উপরের দিকে উঠে এসেছে, সেই জন্য তিনি নির্দেশ দিয়েছেন, জুডিশিয়াল অর্ডার পাস করেছেন এবং কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছেন এই বিষয়ে তদন্ত করে দেখার। এবং 26 ফেব্রুয়ারি তদন্ত রিপোর্ট আদালতে দেওয়ার নির্দেশ দিয়েছেন। কলকাতা হাইকোর্টে বেআইনি পথে অর্থের বিনিময়ে মামলা বা তালিকাভুক্ত করার বিষয়ে অভিযোগ দীর্ঘদিন বিভিন্ন পক্ষ থেকেই অভিযোগ করা হয় যে বেআইনি পথে টাকা পয়সা নিয়ে
বা কোর্ট অফিসার বা এজলাসের যারা আধিকারিক থাকেন তারা কোথাও বেআইনি পথে টাকা পয়সা নিয়ে কারো কারো মামলা তালিকার একেবারে ওপরের দিকে তুলে আনেন। আজকে সেরকমই অভিযোগ যে একটি মামলা গতকাল 92 নম্বর আইটেম হিসেবে ছিল। আজকে যখন মামলার শুনানি শুরু হয় সেখানে দেখা যায় যে মামলাটি 16 নম্বর তালিকায় রয়েছে। কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি বিচারপতিকে জানান যে এই মামলাটি গতকাল 92 নম্বর আইটেম ছিল এবং কোনো পক্ষের আইনজীবী এই মামলা যাতে দ্রুত শুনানি হয় বা তালিকার ওপরে নিয়ে আসা হয় সেই আর্জি জানাননি এবং বিচারপতি এই বিষয়ে কোনো লিখিত নির্দেশও দেননি। তাহলে তার কিভাবে এই মামলা 16 নম্বরে তালিকাভুক্ত হলো? বিচারপতি প্রথমে মামলার যে তালিকার যে বই থাকে সেই বই আনার নির্দেশ দেন, তারপরে তিনি দেখার পর রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন এবং তিনি বলেন যে এই এজলাসে কি হচ্ছে তিনি জানেন, 4:30-র পর এখানে কি কাজকর্ম হয় তিনি জানেন এবং তিনি পরিষ্কার আইনজীবীদের উদ্দেশ্যে বলেন যে তিনি 3টি বিষয়ের বিরোধী। এক হচ্ছে দুর্নীতি, 2 হচ্ছে তথ্য গোপন করা এবং সম্পূর্ণ বিনা কারণে মামলার মুলতুবি চাওয়া। এই বিষয়গুলির তিনি পক্ষপাতী নন এবং যদি দেখা যায় যে এই ঘটনায় সত্যিকারের বেআইনি কাজকর্ম হয়েছে তাহলে কঠোর পদক্ষেপ পরবর্তীকালে নেওয়া হতে পারে সেই ইঙ্গিতও দিয়েছেন বিচারপতি। প্রসঙ্গত এর আগে বিভিন্ন মামলায় আইনজীবীদের সওয়াল করা নিয়েও ক্ষোভ ব্যক্ত করেছেন বিচারপতি। আইনজীবীরা কোর্টের যে ডেকোরাম বা কোর্টের যে নিয়মানুবর্তিতা নিয়ম কানুন কোথাও তার বাইরে গিয়ে মামলা সওয়াল করছেন বলেও ক্ষোভ ব্যক্ত করেছেন এবং অনেক সময় দেখা গেছে যে বেশ কিছু মামলার ক্ষেত্রে তিনি শুনানির মাঝপথেই সেই মামলার শুনানি না করে ছেড়ে দিয়েছেন, তিনি শুনবেন না বলেছেন, পরবর্তীতে মামলার শুনানি পিছিয়ে দিয়েছেন এবং কোর্ট অফিসারদের বিরুদ্ধে বা কোর্টের যারা আধিকারিক রয়েছেন তাদের বিরুদ্ধে তার ক্ষোভ তিনি একাধিকবার ব্যক্ত করেছেন। আজকে একেবারে লিখিত নির্দেশ জারি করেছেন যেখানে রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনায় তদন্ত করে দেখার এবং তিনি যে ভঙ্গিতে এই নির্দেশ দিয়েছেন তাতে পরিষ্কার যে যদি প্রমাণিত হয় যে কোর্ট অফিসাররা এই ঘটনায় জড়িত রয়েছে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। আগামী 26 ফেব্রুয়ারি ফের এই মামলা শুনানির জন্য রাখা হয়েছে। 26 ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল তিনি রিপোর্ট দিয়ে জানাবেন ঠিক কি কারণে এই মামলা বলা যায় যে একেবারে তালিকার উপরের দিকে উঠে এসেছিল এবং এই বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনারও নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।